দর্শক, চট্টগ্রামে লালদিঘির পাড়ে চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন বক্করের সমর্থনে সমাবেশ চলছে। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বিএনপির কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য জানবো আপনার কাছ থেকে, অনুষ্ঠানে কারা যোগ দিয়েছেন সে ব্যাপারেও জানবো। লাবণী, আপনি জানেন যে চট্টগ্রামে 16টি আসন রয়েছে, এর মধ্যে 10টি আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে এবং বাকি 6টি আসনে এখনো পর্যন্ত কোনো মনোনয়ন দেয়নি। তার মধ্যে একটি আসন হচ্ছে চট্টগ্রাম 9 আসন। সেই চট্টগ্রাম 9 আসনে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহানগরীর আবুল হাশেম বক্কর, তিনি এখানে মনোনয়ন প্রত্যাশী এবং তিনি আজকে একটি সমাবেশ করেছেন এবং সমাবেশের পরে তিনি এখন লিফলেট বিতরণ করবেন। সেই জন্য এখানে আজকে জমায়েত হয়েছিল। তো এখানে নগরীর ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা আবুল হাশেম বক্করের সমর্থনে এখানে সমাবেশ করেছেন এবং এখানে শুধুমাত্র আবুল হাশেম বক্কর নয়, এখানে আরও দুজন প্রার্থী তারা মনোনয়ন প্রত্যাশী। একজন হচ্ছে শামসুল ইসলাম, যিনি 2018 সালেও নির্বাচন করেছিলেন, এবং এর বাইরে আরেকজন হচ্ছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। প্রথমত বিএনপি গত 3রা নভেম্বর তার যে প্রার্থী ঘোষণা করেছিল, সেখানে 9 আসনে আবু সুফিয়ানকে তারা মনোনয়ন দেয়, কিন্তু এর পরে সেই মনোনয়ন আবার তারা বাতিল করে এবং এই কারণে অন্যান্য যারা আছে তারা আসলে মনোনয়ন প্রত্যাশা করছে এবং সেই সমর্থন পাওয়ার আশায় তারা নগরীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি যে একটি বিশাল মিছিল সহযোগে আবুল হাশেম বক্কর তার যে সমর্থকরা রয়েছে বিভিন্ন উইংয়ের, বিশেষ করে বিএনপির বিভিন্ন উইংয়ের যেসব কর্মীরা রয়েছে, তারা কিন্তু এই মিছিলে তারা এসছেন এবং এখানে আবুল হাশেম কিন্তু বলছেন যে আসলে এখানে দীর্ঘদিন ধরে আসলে মানুষজন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, ফলে এবার আসলে একটি নিরপেক্ষ নির্বাচন তারা চান। পাশাপাশি চান যে তারেক রহমানের যে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে দাবি, সেটি আসলে তারা বাস্তবায়ন করতে চান। আমরা একটু কথা বলতে চাই আবুল হাশেম বক্করের, আপনার সাথে একটু কথা বলতে চাই। তো এই আসলে আপনি আসলে মনোনয়ন ব্যবহার করতে প্রত্যাশী? ইনশাল্লাহ আমি মনোনয়ন প্রত্যাশী, আমি আশাবাদী। এই আন্দোলনের রাজপথে 16-17 বছর 2 যুগ আমি এখানে নেতৃত্ব দিয়েছি, সংগ্রাম করেছি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের, রাষ্ট্রীয় দুর্যোগে মানুষের কাছাকাছি ছিলাম। মানুষের ভালোবাসা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের জন্য আমি কাজ করেছি এবং বিভিন্ন করোনাকালীন সময়ে সবাইকে আমি আর্থিক সহযোগিতা এবং ত্রাণ সামগ্রী আমি সবার কাছে বিতরণ করেছি। সুতরাং এই এলাকার মানুষের সাথে, সকল ধর্মের মানুষের সাথে, শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবার সাথে একটা নিবিড় এবং ভালো সম্পর্ক আছে আমার সাথে। আমি আশাবাদী দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি বিপুল বড় জয়লাভ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি শুনছেন লাবণী যে এখানে যিনি প্রার্থী আবুল হাশেম বক্কর, তিনি আসলে আশাবাদী যে দল তাকে তার যে বিগত দিনের যে রাজনৈতিক যে তার ক্যারিয়ার এবং যে বিভিন্ন সময় যে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্ব পালনের থেকে তিনি হয়তো ভাবছেন যে তিনি। ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম 9 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন বক্করের সমর্থনে সমাবেশ চলছে। আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম।